বুধবার কারাগার থেকে পালানো 4 কয়েদিকে আটকের খবর জানায় বগুড়া জেলা পুলিশ। মাত্র 20 মিনিটের অভিযানে পুলিশের জালে ধরা পড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতকরা। পালানো কয়েদি আটকের পর গতকাল সদর থানায় একটি মামলা করে কারা কর্তৃপক্ষ। পুলিশ সুপার জানিয়েছেন, ভবনটি প্রায় 150 বছরের পুরনো। ছাদের একাংশ ফুটো করতে স্ক্রু ড্রাইভার ও বালতির হাতল ব্যবহার করেছিল কয়েদিরা। এই যে প্রকোষ্ঠ বা যে সেল, তার ছাদটি হচ্ছে অনেক পুরনো এবং এটি কংক্রিটের ছাদ নয় এবং এটি ইট সুরকির ছাদ। এবং তখন তাদের মধ্যে একটা সিদ্ধান্ত আসে যে তারা ক্রমান্বয়ে যদি বিভিন্ন লোহা জাতীয় কিছু দিয়ে যদি তারা ফুটো করতে থাকে, হয়তো এখানে একটি মানুষ পালিয়ে যাওয়ার মতো একটি তারা ফুটো করতে সক্ষম হবে। এবং এই কারণে তারা যে কাজটি করে, তারা খুব সুকৌশলে সতর্কতার সাথে তারা প্রতিদিনই কিন্তু এখানে ফুটো করতে থাকে। শৌচাগারে যে বালতির যে আপনার হ্যান্ডেল যেটি থাকে সেটি হচ্ছে ধাতব, এটি তারা ব্যবহার করেছে এবং তারা বলেছে যে তারা একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করেছে, তাদের কাছে একটি লোহার পাতও ছিল। এ ঘটনায় জেলা প্রশাসন গঠিত 6 সদস্যের তদন্ত কমিটি এবং কারা কর্তৃপক্ষের 7 সদস্য কাজ শুরু করেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন সহ আলামত পরীক্ষা করেছেন। মানে কারা কর্তৃপক্ষ কিন্তু নিশ্চিত ছিলেন যে চাইলেই একজন এখান থেকে কয়েদি, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা কিন্তু এই সেলে অবস্থান করে, কোনোভাবেই তাদের পলায়ন করার কিন্তু সুযোগ ছিল না। আপাতত কিন্তু এটাই ছিল। কিন্তু তারা যে অভিনব কৌশলটি নিয়েছে, যে ছাদটি ব্রিটিশ আমলের ছাদ, ইট সুরকির ছাদ, সেটিকে ছিদ্র করে পালিয়ে যাওয়া, এটি আসলে ধারণা বাইরে ছিল। বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা আগে ঘটেনি। সিসি ক্যামেরার পর্যবেক্ষণ ব্যবস্থা ও নিরাপত্তা ঘাটতির বেশ কিছু দিক উঠে এসেছে কয়েদি পালানোর ঘটনায়। 25 দিন যাবত তারা এই ছাদটা কেটেছে, তারপর সেখান থেকে তারা বের হয়ে গেছে। এটা নিশ্চয়ই কারা কর্তৃপক্ষের গাফিলতি আছে এবং যারা এই কারা কর্তৃপক্ষের মানে সিকিউরিটির দায়িত্বে আছে, তারা তাদের দায়িত্ব পালন করে নাই। এরই মধ্যে সাময়িক বরখাস্ত 3 জন, এছাড়া 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।